আজকে লেখা দিয়ে এখন কি শুরু দেখা হয়ে যাচ্ছে গেছে। পুরোটা? জি স্যার, পুরোটা হ্যাঁ, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, আচ্ছা, কালকে কিন্তু লেখা আমার ছোট মনে ছোট হয় হয়ে স্যার যাচ্ছে। লগ ইন করে ভিতরে ঢুকলে বোঝা যাবে আর কি স্যার। লগইন আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন পর্যন্ত ঠিক দেখা যাচ্ছে না? পুরোটা দেখা যাচ্ছে? এখন ঠিক আছে, লগ ইন করার পরে বোঝা যাবে আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে একটু লগইন করে দেখাচ্ছি। কয়েকজন জানতে চেয়েছিলেন যে কিভাবে লগইন করতে হয়। আমি সরাসরি একটু দেখাচ্ছি। এটা যেকোনো একটা ব্রাউজারে যেতে হবে প্রথমে। Google Chrome আমি ইউজ করছি। স্যার স্ক্রিনে ভিডিও দেখা যাচ্ছে না স্যার, প্লিজ স্যার স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছি না স্যার। ভিডিও? কোন স্ক্রিন শেয়ার করছেন না স্যার, দেখতে হ্যাঁ, পারতেছি না। দেখা যাচ্ছে তো। তাহলে আপনার ডিভাইসের প্রবলেম মনে হয়। একটু চেক করবেন প্লিজ। সবাই কি দেখতে পাচ্ছেন দেখা বাকিরা? যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার দেখতে দেখতে পাচ্ছি দেখা স্যার, জি স্যার। যাচ্ছে। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন এটা হচ্ছে যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। Google Chromeটাই ওপেন করেছি। এখানে যে অ্যাড্রেস বার আছে এই জায়গায় লিখতে হবে হোমিওপ্যাথি আমাদের এই সফটওয়্যারটির যে অ্যাড্রেস homeosoftbd.com এটা লিখতে হবে। লেখার পর এন্টার করলে এই পেজটি আসবে। এখন এখান থেকে এই যে লগইন বাটনটা এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে বা ক্লিক করলে এরকম একটি লগইন পেজ পাবো আমরা। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো ইউজার নেম আপনারা যারা নিয়েছেন মোবাইল নাম্বারটাই মূলত এখন ইউজার নেম দেওয়া হচ্ছে, আগে নাম দেওয়া হচ্ছিল। আহ, দিয়ে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে। আমি লগইন করছি। লগইন এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এই লগইন বাটনে টাচ করলে লগইন হয়ে যাবে। আর এখানে একটা চোখ দেওয়া আছে, আপনারা জানেন যারা মোবাইল ইউজ করেন তারা এখানে টাচ করলে এখানে কি লিখছেন সেটা দেখা যাবে আর কি। তো যাই হোক আমি লগইন বাটনে টাচ করলাম, করার পরে আমরা এবারে লগইন পেজে এসেছি। আচ্ছা, এবার আমি মনে হয় এটা অফ করি না, কি বলে গুগল মিটের যে মাইক্রোফোনটা অফ করব, মিউট করে দিব। হ্যাঁ না স্যার, জি স্যার, আপ- বলেন স্যার। জি স্যার করে দেন, কারণ হলো কথা বেশি হয়। যারা অফ করে রাখুক সবাই, যাদের হ্যান্ড তুলবেন। আচ্ছা, আচ্ছা, আমি তাহলে মাইক্রোফোনটা এবারে অফ করে দিচ্ছি। হ্যাঁ, আমি যখন আমার উপস্থাপনা শেষ হবে তখন ওপেন করব, তখন কথা বলা যাবে আর কি। আমি অফ করলাম। আচ্ছা, যে জায়গায় ছিলাম তারপরেও যেহেতু মেসেজ অপশনটা অন থাকবে, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কিংবা আমার মোবাইল নাম্বারও যদি কোনো প্রবলেম হয় টেকনিক্যাল, আপনারা একটু জানাবেন মেহরবানি করে। তো যাই হোক আমি আজকে একটি কেস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটিও গত 2 এপ্রিলের 2 তারিখের একটি কেস। এটি মিরপুর 10 নম্বরের একটা চেম্বারে আমি দেখেছিলাম, অনলাইনে দেখেছিলাম। তো এটি হচ্ছে, আমি সংক্ষেপে বলি যেহেতু আসলে 1 ঘন্টা সময়ে ডিটেলস আলোচনা করা যায় না, আর কেস টেকিংটা যেহেতু আপনারা করেন অলরেডি জানা আছে, সেজন্য ওই জায়গাটা আমরা বেশি সময় নষ্ট করব না। তো এখানে মূল বিষয়গুলোতে আমরা একটু ফোকাসটা করব। চিফ কমপ্লেন ছিল প্রচণ্ড কোমরে ব্যথা। ওই নারী 60 ইয়ার্স, 60 বছর বয়স মহিলা। উনি প্রচণ্ড কোমরে ব্যথা ছিল এবং হাঁটু ব্যথা, এই দুটো তার মেজর কমপ্লেন। সেই সাথে সারা শরীরে তার চুলকানি। এটা 3 বছর ধরে এরকম চলছিল এই অবস্থাটা। আর এইগুলো যেহেতু আমি গত ক্লাসে আমরা আলোচনা করেছি, এখানটায় নাইবা গেলাম। এটা একটা ছক আর কি, এইভাবে আমরা তথ্যগুলো নিব মোটা দাগে। যদিও এটার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, আমরা আরো এর থেকে বেশি তথ্য নিব প্রয়োজনে, রোগীর কন্ডিশনের উপর নির্ভর করে আর কি। ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে আমরা আরো ডিটেলস যাব। তো যাই হোক, পাস হিস্ট্রিতে তেমন কিছু ছিল না, ছিল নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল কয়েকবার, এটা একটা পাওয়া গেছে পাস হিস্ট্রিতে পেশেন্টের। আর ফ্যামিলি হিস্ট্রিতে মায়ের ডায়াবেটিস আছে এটুকু শুধু বলেছেন, আর তেমন কোনো কারো ছিল না, রোগ ছিল না বলে জানিয়েছেন। আর শারীরিক গঠনটা হচ্ছে হালকা পাতলা নারী, বয়স্ক মহিলা। তার গায়ের রংটা ছিল ফর্সা, খুব বেশি ফর্সা আর কি। আর মায়োজমেটিক অবস্থাটা অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে যে এটা মিক্সড মায়োজম ছিল অ্যাকচুয়ালি, তার মধ্যে শরীরটা একটু প্রিডমিনেন্ট করছে। আর কাতরতার ক্ষেত্রে শীত গরম কোনোটাই তেমন তার কষ্ট হয় না, তার মানে এটা ক্লিয়ারলি বলতে পারছেন অ্যাকচুয়ালি সে শীত কাতর না গরম কাতর। আর প্রকৃতিটা হচ্ছে তার শান্ত, মোটামুটি শান্ত স্বভাবের, আর দয়া মায়া বেশি। এগুলো যেগুলো কমন সেগুলো আমরা নিই নাই, যেটা বেশি সেটা আমরা শুধু হাইলাইট করেছি। আর শরীরে অনেক তিল আছে, আর গায়ের রং ফর্সা সেটা তো বললাম। আর নিজের শরীর নিয়ে খুব টেনশন করে, ঘুরতে পছন্দ করে, আর গরম সেক দিলে আরাম পায়, আর খোলা বাতাসে উপশম। এই কটা মেজর ইয়া ছিল। আর ছিল লবণ পছন্দ করে।
আর যেগুলো লাল এটা আমি হাইলাইট করেছি যেটা রোগী খুব স্পন্টেনিয়াসলি যেটা বলেছে আর কি বা বেশি জোর দিয়েছে সেটাতে সেগুলো আমি হাইলাইট করেছি আর কি, রেড কালার করেছি। এগুলো মানে ইভালুয়েট করা হয়েছে ওষুধ নির্বাচনের জন্য। আর যেগুলো হালকা পাতলা তথ্য দিচ্ছে যেগুলো তেমন উল্লেখযোগ্য না সেগুলো আমরা এই হলুদ কালার দিয়ে মার্কিং করেছি। তো মোটামুটি হচ্ছে এরকম যে তার রোগীলিপিটা অ্যানালাইসিস করে আমরা এই কয়েকটি লক্ষণ 7টি বোধহয় 7টি বা 8টি লক্ষণ আমরা দেখেছি যে এগুলো কম্পারেটিভলি একটু বেশি জোর দিয়েছে রোগী। যেমন গরম সেক দিলে তার এই যে কোমরে ব্যথাটা আরাম লাগে, গায়ের রংটা খুব ফর্সা, দয়া মায়া বেশি, ঘুরতে পছন্দ করে, লবণ পছন্দ, খোলা বাতাসে তার এই কষ্টগুলো উপশম হয়, যে কোনো ধরনের কষ্ট, আর নিজের শরীর নিয়ে খুব বেশি টেনশন করে। এই 8টি লক্ষণ আমরা বিবেচনায় নিয়েছি ওষুধ নির্বাচনের জন্য। যারা এখন ম্যানুয়ালি আমরা ওষুধ নির্বাচন করি তারা ডেফিনেটলি একটা ওষুধে যাবেন। তো আমি সফটওয়্যারটি সাহায্যে দেখানোর চেষ্টা করব যে কি ওষুধ হতে পারে এই রোগীর জন্য। তো তার আগেই আমরা যদি একটু দেখি যে আপনারা যদি একটু বলেন, আমি ওপেন করে দিচ্ছি ইয়েটা, মাইক্রোফোনটা, আপনারা একটু বলবেন যে কার মাথায় কি আসছে, কি ওষুধ হতে পারে। আর একটি কথা যে আমি একটু অসুস্থ বোধ করছি আজকে, তো আমি বোধহয় বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না। তো আপনারা যদি একটু বলেন এই কটা কি ওষুধ হতে পারে খুব সংক্ষেপে। শোনা যাচ্ছে মানে আমি অন করে দিয়েছি মাইক্রোফোনটা, যিনি কথা বলবেন তাই একটু বলেন প্লিজ, আনমিউট করে বলেন। জি নয়েজদা, চাকিদা। আসসালামু আলাইকুম। হ্যাঁ চাকিদা বলছে। হ্যাঁ জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন প্লিজ। যে এটা আমার মনে হয় ফসফরাস হবে স্যার। ফসফরাস, জি। আর কেউ বলবেন প্লিজ। ফসফরাস হবে স্যার, ফসফরাস। আচ্ছা, কেন ফসফরাস বলছেন? কোনটা ফসফরাস আছে বলে এই মুহূর্তে আপনার মনে হচ্ছে? স্যার মানে জাস্ট আমরা তো এখানে এটা জাস্ট ব্রেন স্টর্মিং করছি একটু প্র্যাকটিস করার জন্য, তাই না? এটা ভুল শুদ্ধ যাই হোক, আমরা এখানে একটু ইনপুট দিলে আমাদের এটা লার্নিংটা ভালো হবে আর কি। ফসফরাস স্যার এটা কি নেট্রামিউল হবে স্যার? জি, নেট্রামিউল বলছিলাম স্যার। নেট্রামিউল। আচ্ছা, নেট্রামিউল ফসফরাস। আর জি চাকিদা কি জানি বলতে চাইছিলেন প্লিজ? ফসফরাস স্যার। ফসফরাস, আচ্ছা। তারপরে আর কেউ বলবেন প্লিজ। স্যার আমার কাছে মনে হয় ম্যাডোরিনাম হতে পারে। ম্যাডোরিনাম, জি। আর কেউ বলবেন প্লিজ। নেট্রামিউল হতে পারে। জি, নেট্রামিউল। নেট্রামিউল, আচ্ছা। আর কেউ বলবেন প্লিজ। আর চাকিদা বলতে চাইছিলেন মনে হয়, বলবেন? স্যার আমার মনে হয় স্যার টিউবারকুলিনাম হবে। জি 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 চাকিদা বলেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ দাদা বলেন, শোনা যাচ্ছে? হ্যাঁ টিউবারকুলিনাম হবে, আমার মনে হয় টিউবারকুলিনাম হবে। টিউবারকুলিনাম, কেন টিউবারকুলিনাম ভাবছেন একটু বলবেন? কোন এটার মধ্যে কয়টা টিউবারকুলিনামে আছে বলে আপনার কাছে মনে হয়? এই ঘুরতে পছন্দ করে, ঘুরতে পছন্দ করে, গরম থেকে একটু আরাম লাগে, হ্যাঁ লবণ পছন্দ করে, খোলা বাতাসে তার আরাম আছে। আচ্ছা ওকে, ধন্যবাদ। আর কেউ বলবেন প্লিজ, মানে কি মাথায় আসছে এই মুহূর্তে? বিরক্ত হচ্ছেন নাকি? এটা জাস্ট আমরা একটা এক্সারসাইজ করছি আর কি। কি নরেশদা কিছু বলবেন? হ্যাঁ চাকিদা কি বললো? নেট্রামিউল বলি আমি। ফসফরাসই হবে স্যার। ফসফরাস হবে, একজন বলেছে এটা ফসফরাস হবে। ফসফরাস হবে। স্যার হচ্ছে এটাতে ফসফরাস, কারণ হচ্ছে এটাতে সুপার গ্রেড আছে 3টা, আর হচ্ছে দুইটা হচ্ছে সুপার গ্রেড কোনটা ভাবছেন? সুপার গ্রেড হচ্ছে স্যার, আমি বলি একটু, সেটা হচ্ছে এখানে
আচ্ছা, যাই হোক, বুঝতে পার যেহেতু বলছেন ৩ টা আছে, হতে পারে। আর কেউ কিছু বলবেন? নাকি আমরা যাবো একটু সফটওয়্যারের সাহায্যে দেখবো যে অ্যাকচুয়ালি আ কি ওষুধ হতে পারে? নেট চলে গেছে। আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, আমি মাঝখানে একটু বলেন। ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি, জি, জি। জি আসসালামু আলাইকুম। নেটটা মিউট হবে। জি, জি, জি। আসসালামু আলাইকুম। নেটটা মিউট জি, হবে। জি, ন্যাট্রামিউরের কথা নেটটা মিউট। বলেছেন। জি, ন্যাট্রামিউর, ফসফরাস, টিউবারকুলিনাম সহ বেশ কয়েকজন বলেছেন। আমার মনে হয় চাকিদা কয়েকবার অ্যাটেম্প্ট নিলেন। টেকনিক্যাল প্রবলেম কিনা। চাকিদা কি বলেন, শুনতে পাচ্ছি। আপনি জি? একটু জিস্ট করবেন 2 মিনিটে, মাইক্রোফোনটা বন্ধ রাখেন, যার একটু জিস্ট করবেন 2 মিনিটে যদি। তার মানে একটু নয়েজ হচ্ছে, আপনি তাহলে একটু মিউট করেন প্লিজ, যার নয়েজ হচ্ছে আর কি। তাহলে আমি তাহলে সফটওয়্যারে চলে যাই না, একটু দেখি তাহলে আমরা অ্যাকচুয়ালি কি হচ্ছে। যাবো? হ্যাঁ আপনি শুরু করেন, যেহেতু আপনি শারীরিকভাবে একটু অসুস্থ জি, ফিল জি। করতেছেন। আচ্ছা, এখন হচ্ছে ধন্যবাদ, আপনারা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, এজন্য ধন্যবাদ। যেগুলো আমরা যারা বলেছি ডেফিনেটলি এই লক্ষণের ভিত্তিতে ওষুধটা কি টাচ করে, সেই জন্য আমরা বলেছি। তো সফটওয়্যারটিতে এটা তো বললাম কিভাবে লগ ইন করতে হয়। লগ ইন করার পর আজকে আমরা বাংলায় দেখব। এটিতে কিন্তু বলে রাখি এই ফাঁকে, স্ক্যান্ট এবং সিনথেসিস রেপার্টরির ইংরেজিতে যতগুলো রুব্রিক্স আছে সবগুলো এই সফটওয়্যারটিতে আছে। আর ইম্পর্টেন্ট রুব্রিক যেগুলো, এগুলো আমরা বাংলা করেছি শুধু ইংলিশটার পাশাপাশি। আর এছাড়াও ক্যান সিনথেসিসে অনেক রুব্রিক্স নাই, প্রায় 1000 খানেক, যেটা আমরা রবিন মর্ফি থেকে, কমপ্লিট ডাইনামিক্স থেকে এখানে যোগ করেছি, রেফারেন্স দিয়েছি আর কি। আর কিছু কিছু ম্যাথমেটিকা থেকে যোগ করা হয়েছে, যেগুলো এই রেপার্টরিগুলোতে পাওয়া যায়নি। এটা প্রাসঙ্গিকভাবে বললাম। তো যাই হোক, আমরা তাহলে এই লক্ষণ একটা একটা করে নিই। গরম সেক দিলে আরাম লাগে। স্যার আমি কি একটু 2 মিনিট কথা বলতে পারবো স্যার, জি, জি, প্লিজ। যদি কেউ কিছু মনে না করে? জি, জি, বলেন প্লিজ। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু হচ্ছে পেশেন্টটা ব্যথার কোমরে ব্যথা, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশনাল মেডিসিন নিয়ে চিন্তা করি, তাহলে আমরা হচ্ছে ফার্স্টে ওনাকে আমরা চিন্তা করতে পারি যে কস্টিকাম। হ্যাঁ, পুষ্টিকাম কেন? যদি আমরা সফট, হ্যাঁ কস্টিকাম কেন চিন্তা করতে পারি, যে ওনার প্রথম যেটা হচ্ছে যে দয়া মায়া বেশি, এটা হ্যাঁ, হচ্ছে সুপার গ্রেডে থাকে। হ্যাঁ, উনি অত্যন্ত সহানুভূতিশীল, দরদি এবং হ্যাঁ, সমবেতি হ্যাঁ, এক্ষেত্রে হ্যাঁ, আর কি। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে তারপরে? লবণ পছন্দ, লবণ, লবণ পছন্দ, হ্যাঁ, অর্থাৎ এটাও আছে। হ্যাঁ, গ্রেডটা আমরা চিন্তা না করে, অর্থাৎ আমরা হ্যাঁ, যদি কনস্টিটিউশন অর্থাৎ কমন হ্যাঁ, যে হ্যাঁ, কথাটা, হ্যাঁ, অর্থাৎ ঠিক আছে। পেশেন্টটা আমাকে বলতেছে তখন, আচ্ছা, আবার হচ্ছে সে খোলা বাতাসে যদি হাঁটে বা খোলা বাতাসে উপশম, এটাও আছে। আচ্ছা, আর হচ্ছে গায়ের রং ফর্সা, এটা হচ্ছে যদিও এটা কমন একদমই, এটা আমি যদি আসলে চিন্তা না করে, অর্থাৎ আমি যদি তার সিমটমের দিকে করি, অর্থাৎ করি যে উত্তাপে বা উষ্ণ প্রয়োগে যদি, অথবা যে সেক দিলে ওই কোমরের ব্যথাটা কমে হুম, বা আরাম বোধ হয়, তাহলে এইটাও হচ্ছে কিন্তু কোস্টিকামকে কভার আপ করে। সেক্ষেত্রে আচ্ছা, কিন্তু আমি প্রথমেই কোস্টিকাম চিন্তা করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমি চিন্তা করি যে তার খাদ্যাভ্যাস বা আরো যদি আমি গভীরে যাই, তাহলে আমি হচ্ছে তাকে এই ফসফরাসের দিকে চিন্তা করতে পারি। কিন্তু ফসফরাসে হচ্ছে সব কভার আপ করবে না, বাট 2-3টা কভার আপ করবে। তাহলে সেই আচ্ছা, ক্ষেত্রে হচ্ছে মেইন পয়েন্ট গুলোতে কোস্টিকামে কভার আপ করে। তাহলে আশা করা যায় যে আচ্ছা, কোস্টিকামের টোটাল যে পয়েন্টটা সেটাও হচ্ছে বেশি হবে, প্রথম প্রথম গ্রেডে চলে আসবে। সেক্ষেত্রে আমি কোস্টিকামকে নিতে পারি আর কি, আচ্ছা, এবং 4টা সিমটম, পাঁচটাই মিলবে আশা করি আর কি। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে। এখানে আমি অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ক্রিটিক্যালি অ্যানালাইসিস করেছেন, এইভাবেই করা উচিত আমাদের। তো প্রথম যে কথা সেটি হচ্ছে যে রুগীলিপি থেকে আমরা এই কয়েকটা মূল্যায়ন করেছি, তাই তো? তো মূল্যায়ন করাটাই হচ্ছে আসল, আহ, কি বলবো, আসল কাজ। আমরা অর্গাননের উপর ভিত্তি করে কিন্তু মূল্যায়নটা করেছি। অর্গাননে যেভাবে বলা আছে কোন লক্ষণটা, কোনটা নেব এবং কোনটা নেব না, সেইটা মাথায় রেখে কিন্তু এগুলো করা এই কটা নেওয়া হয়েছে। এই 6টি, 6টি না 7টি লক্ষণ। এখন যদি কোনো ওষুধে এই 7টি যদি থাকে, ধরে নিলাম কোনো ওষুধে এই 7টি আছে, যদি আমাদের ইভালুয়েশনটা সঠিক হয় এই 6টি বা 7টি লক্ষণ, তাহলে কিন্তু
তাহলে সেটা কিন্তু ওই রোগীর জন্য সিমিলিমাম আমরা ধরতে পারি কিনা। আমি এখানে যদি কথাটা বলি, যদি মূল্যায়নটা আমাদের সঠিক হয় বেজ অন অর্গানন, তাহলে আমার মনে হয় এটা ডেফিনেটলি এটা আমরা যদি 7টি থাকে কোনো ওষুধে, তাহলে সেটিকে আগে আমরা প্রায়োরিটি দিব, যেহেতু এটা মূল্যায়নটা সঠিকভাবে করা হয়েছে। তো যাই হোক, আমরা দেখি আগে, হ্যাঁ, র্যাপিটাইজেশনটা করে দেখি কোনটা আসে, তারপরে আমরা হতে পারে স্যার, জি জি আমরা এখন দেখি একটু ল্যাবরেটরি করে দেখি কি আসে। ঠিক আছে, আগাবো। আচ্ছা, এখন হচ্ছে প্রথমটা কি গরম সেক দিলে আরাম। এটা আমরা জানি যে রোগীর ভাষ্য একরকম থাকে, ম্যাটেরিয়ামেডিকের ভাষ্য একরকম এবং রেপার্টরির ভাষ্য আর একরকম। তাহলে আমাদেরকে কিন্তু রেপার্টরির কথায় কনভার্ট করে নিতে হবে। তাহলে গরম সেক দিলে আরাম লাগে, এটাকে আমরা কয়েকটা কিওয়ার্ড যদি সিলেক্ট করি, তাহলে কি কি হতে পারে যদি একটু বলেন প্লিজ। আমরা 3টা ওয়ার্ড নিব এই সেন্টেন্স থেকে, এই বাক্য থেকে। গরম সেক দিলে আরাম লাগে, রোগী তার মতো করে বলেছে, আমরা ধরে নিচ্ছি যে এটা তার মূল কথা। তো এখন আমরা 3টা নিব, তাহলে একটা কি নিতে পারি? হালকা গরম সেক, গরম শেক একটা নিতে পারি না? হালকা গরম সেক, আচ্ছা আচ্ছা, গরম শেক নিলাম। হ্যাঁ, গরম শেক আরাম বা কমে বা এটা নিলাম আমরা। তাহলে 3টা নিলাম। 3টা নিয়ে এখানে এই সার্চ বাটন, এই যে এখানে সার্চ লেখা, এখানে টাচ করতে হবে। টাচ করলে আমরা কিন্তু 2টা লক্ষণ পেয়ে গেলাম। জেনারেল চ্যাপ্টার আছে ওয়ার্ম এমএল, এটা, হ্যাঁ, আর একটা হচ্ছে ওয়ার্ম অ্যাপ্লিকেশন এমএল। এইটা এই দুটাই জেনারেল চ্যাপ্টারে আছে। তাহলে আমরা এখানটায় কোনটা নিতে পারি? তাহলে এখানে নিচেরটা নিতে পারি আমরা, এটা আমরা নিলাম। আচ্ছা, এটা আমরা নিলাম। হ্যাঁ, এখানে টিক চিহ্ন দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের এই যে ক্লিপবোর্ড বা বাস্কেট এখানে জমা হয়ে গেল। এই যে এখানে যেখানে নামটা রোলিং হচ্ছে, এই জায়গায় সিম্পটম টেকেন 1। যদি ভুলে নিয়ে ফেলি তাহলে আরেকবার ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তো আমরা এটা নিলাম, নিয়ে এই হোমে টাচ করে এটা ক্লিন করে নিলাম। পুরো ইয়াটা যেটা নিয়েছি এটা কিন্তু আছে এখানে। নেক্সট রুব্রিক্স নিব, গায়ের রং ফর্সা। এটা এক ভাই বললেন যে এটা ততটা প্রয়োজন নাই। এটা আমরা যদি কনস্টিটিউশন চিন্তা করি, এটা কিন্তু দয়াময় বেশি স্যার নিতে হবে ওটা। না, দয়াময় বেশি এরকম ইম্পর্টেন্ট। এই কটা লিখেছি সবকটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেজন্য ইম্পর্টেন্ট বলেই নেওয়া হয়েছে। কেমন? আমরা তাহলে গায়ের রং ফর্সা এটা আমরা লিখি একটু। গায়ের রং ফর্সা, কয়েকটা কথা শুধু লিখলাম। দেখি আমরা এখানে সার্চ দিলাম, এখানে 2টি আছে। একটা হচ্ছে কমপ্লেকশন জেনারেল চ্যাপ্টার আছে, এটি আমরা প্রথমটি দেখতে পাচ্ছি যে এটি আমরা নিলাম। আর পরেরটা হচ্ছে আরেকটা লক্ষণ নিব, দয়া মায়া বেশি। এখানে সিম্পলি এই 2টা শব্দই আছে, আমরা 2টাই নিতে পারি। দয়া মায়া বেশি সিম্পলি লিখে আমরা এই সার্চ বাটনে টাচ করব। এখানে আমরা পেয়ে গেছি এটা মাইন্ড সিম্প্যাথেটিক। এখানে আমরা ব্র্যাকেটে কিছু শব্দ লিখেছি যেটা বিভিন্ন রেপার্টরিতে এইভাবে আছে। এটা আমরা এক জায়গায় যেহেতু কম্পাইল করেছি, এটা নিলাম। এখানে আরেকটা কথা বলি ভাই, এখানে প্রত্যেকটা লক্ষণের শেষে 2টি আইকন আছে। প্রথমটি হচ্ছে কি কি রিমেডি আছে এই লক্ষণে, আর তারপর একটা হচ্ছে রেফারেন্স। যেখানে রেফারেন্স বাটনে কিছু থাকবে না, সেটা ধরে নিতে হবে সিনথেসিস থেকে নেওয়া, সিনথেসিস এবং ক্যান্ট থেকে নেওয়া। আর যদি এটা এই দুটার বাইরেও কিছু নিয়ে থাকি, তাহলে এখানে আমরা সেটা রেফারেন্সটা পাবো। তাহলে একটু দেখি এটা প্রথমটাতে যে কি কি রিমেডি আছে এই লক্ষণে। এখানে আমরা দেখতে পাচ্ছি 97 রিমেডি আছে সিম্প্যাথেটিক। এখানে সুপার গ্রেডের 2টি আছে, শুধু সুপার গ্রেড পাবো। কোস্টিকাম এবং ফসফরাস সুপার গ্রেড আছে এই সিম্প্যাথেটিক যে রুব্রিক্সটি এটিতে। আর ফার্স্ট গ্রেড আছে 5টি, এখানে টাচ করলে আমরা ফার্স্ট গ্রেড পাবো। আর শেষের দিকে এটা কিন্তু গ্রেডিং পয়েন্ট, যেটা আপনারা জানেন, যারা রেপার্টরি ইউজ করেন তারা জানেন। যেমন সুপার গ্রেডে কিন্তু 4 হাইয়েস্ট মার্ক, ফার্স্ট গ্রেড হচ্ছে 3, আর সেকেন্ড গ্রেড হচ্ছে 2। সেকেন্ড গ্রেডে 15টি আছে এই লক্ষণে, 15টি রিমেডি আছে, এই 15টি আর কি। আর থার্ড গ্রেডের মান হচ্ছে 1, এটা হচ্ছে এখানে 75টি আছে। তার মানে টোটাল 97 রিমেডি আছে এখানে এই লক্ষণে। আর এই টোটাল যখন দিব তখন অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা ওষুধগুলো পাবো। তো যেমন এটি প্রাসঙ্গিকভাবে বললাম, এটা আলাদা একটা উইন্ডো ওপেন আছে, এটি ক্লোজ করে দিলাম। আর রেফারেন্স হচ্ছে এই বাটনে টাচ করে রেফারেন্স দেখতে পাবো। দেখেন এখানে সিনথেসিস রেপার্টরিতে এই কটা মেডিসিন আছে এই লক্ষণে, সিম্প্যাথেটিক হিসাবে আছে, ক্যান্টে আছে এই কয়েকটা। আর আরেকটা হচ্ছে রবিন মার্ফি রেপার্টরিতে আছে এটি। আর কমপ্লিট
রেপার্টরি যেটা এখানে আছে এটি কমপ্লিট ডাইনামিক্সে আছে, বোর্ডিং হাউসিং রেপার্টরিতে এটি কমপ্লিট ডাইনামিক্সে আছে এই কটি। এখানে কিছু লাল কালি দিয়ে হাইলাইট করা আছে, এগুলো কিন্তু আমরা যোগ করেছি যেহেতু এগুলো একটা অথেন্টিক ইয়া থেকে নেওয়া, সোর্স থেকে নেওয়া, সেই এগুলো আমরা যোগ করেছি লালগুলো। তো যাই হোক, এটি আমরা প্রয়োজনে পরে অন্য কোনো ক্লাসে আরো ডিটেলস আলোচনা যাব। তাহলে আমরা 3টি নিলাম সোফার। এবারে আরেকটা নিলাম ঘুরতে পছন্দ করে। এটা আমরা জানি যে ট্রাভেলিং ডিজায়ার যে রুব্রিক্সটি, আমরা এখানে তাহলে বাংলায় যেহেতু করছি, বাংলায় লিখি ঘুরতে পছন্দ। ঘুরতে পছন্দ করে। ঘুরতে পছন্দ লিখলাম, শুধু লিখে আমরা সার্চ দিব। আমরা কম সংখ্যক শব্দ লিখব, যদি এখানে লেখার পর যদি বেশি চলে আসে তাহলে আরো একটা দুটা শব্দ অ্যাড করব, যাতে এটা ফিল্টারিং হয়ে ছোট হয়ে যায় আর কি। তাহলে এখানে দেখেন মাই চ্যাপ্টার আছে ট্রাভেলিং ডিজায়ার ফর, এটা আমরা নিলাম। তাহলে 4টি নেওয়া হলো। আরো আছে লবণ পছন্দ, এবারে লিখবো। এখানে সিম্পলি লবণ পছন্দ, এখানে কোন চ্যাপ্টারে আছে আমাদের জানার দরকার নেই, শুধু কিওয়ার্ডটা লিখলে এখানে সার্চ দিলে আমরা পেয়ে যাব। এখানে দেখেন লবণ পছন্দ রিলেটেড 19টি রুব্রিক্স এখানে দেখাচ্ছে। এখানে মেইন দিতে হবে স্যার। আমরা যদি মেইনটা নিতে চাই, মানে মেইন রুব্রিক্স মানে প্রধান রুব্রিক্স, তাহলে মেইন কথাটি এখানে আমাদের ইংলিশে লিখতে হবে। আর ইংলিশে লিখতে সমস্যা হয়, কিবোর্ডে যাব, কিবোর্ডে যে এখানে মেইন লেখা আছে, এখানে আসলে এটি চলে আসবে। আপনারা কে জানি কথা বলছেন, একটু শুনেন প্লিজ, পরে আমরা শুনবো আর কি আপনাদের কাছ থেকে। তাহলে এটি এখান থেকে আমরা মেইন কথাটি নিতে পারি, অথবা কিবোর্ড থেকেও লিখতে পারি। লেখার পর এবারে এই সার্চ বাটনে টাচ করব, তাহলে কিন্তু আমরা লবণ পছন্দের মেইন যে রুব্রিক্স কয়েকটা পেয়ে গেলাম। এখন খুব সহজে আমরা এখান থেকে ডিজায়ারটা পেয়ে গেলাম। এখানে ডিজায়ার এভারশন দুটোই এসছে। এখানে আমরা এটি নিলাম টিক চিহ্ন। এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে বা ক্লিক করলে কিন্তু এটি চেক মার্ক হবে এবং এখানে এই ক্লিপবোর্ডে বা বাস্কেটে জমা হবে। তাহলে 5টি হয়ে গেল। এবারে খোলা বাতাসে উপশম, এটি আমরা লিখবো। এখানেও কয়েকটি শব্দ মাত্র, যেহেতু খোলা বাতাসে বাতাসে উপশম, এটাও আমরা দেখি যদি বেশি থাকে তাহলে আমরা মেইন শব্দটি নিব। এখানে দেখেন খোলা বাতাসে উপশম 65 রিমেডিজ আছে। ইংরেজিতে লিখলে হয়তো আরো বেশি আসবে, কেননা সবগুলো আমরা বাংলা করিনি। তার মধ্যে আমরা মেইনটি নিব, এই লক্ষণটি মেইন রুব্রিক্সটি। এখানে মেইন লিখে এখানে সার্চ দিলাম। তাহলে দেখেন এখানে এর মধ্যে থেকে জেনারেল যে রুব্রিক্সটা, জেনারেল যে চ্যাপ্টারে আছে সেটি আমরা নিতে পারি, যে জেনারেল ইয়ার ইন ওপেন এমএল, এটা নিলাম। তাহলে 6টি নেওয়া হলো। এবারে নিজের শরীর নিয়ে খুব টেনশন করে, এই লক্ষণটি, এটা আমরা কয়েকটি শব্দ নিতে পারি। খুব সিম্পলি আমরা লিখতে পারি যে নিজের একটা মূল শব্দ, শরীর নিয়ে টেনশন করে, এটাই লিখি সিম্পলি। তারপরে আমরা তো ইংরেজিটা পেয়ে যাব, তখন দেখে নিতে পারবো। এটা কিন্তু দেখেন মাইন্ড চ্যাপ্টার আছে, অ্যাংজাইটি হেলথ অ্যাবাউট ওন হেলথ ওয়ান্স, এই রুব্রিক্সটি এরা এইভাবে আছে। আমরা কিন্তু লিখেছি বাংলায় কয়েকটা শব্দ, এটি চলে আসছে। ইংরেজিতে যদি আমরা কয়েকটি শব্দ লিখতাম তাহলে চলে আসতো, এটা পেয়ে যেতাম। তো যাক, এখন এই যে 7টি রুব্রিক্স পেলাম, এখন এই 7টি রুব্রিক্স এখানে টাচ করলে একটা রেজাল্ট পাবো। যারা রেপার্টরি ইউজ করেন, বিশেষ করে ডাডার বা জমিও বা অন্যান্য যে রেপার্টরি গুলো আছে, এখানে টাচ করলে যেরকম একটা রেজাল্ট পাওয়া যাবে, মোরলেস একই রকম আমরা একটা এখানে জেনারেট করবে একটা রেজাল্ট। তো এখানে দেখতে পাচ্ছি আমরা নিয়েছি 7টি, আউট অফ 7 আমরা এখানে 6টি মিলেছে 3টি ওষুধে, হ্যাঁ, কার্সিনোসিন, ইগনেশিয়া এবং সিপিয়া। আর 5টি মিলেছে কোস্টিকাম, এক ভাই বলেছিলেন কোস্টিকাম ভেরি গুড, একেবারেই কাছাকাছি চলে আসছে। ফসফরাস 5টি, কোস্টিকাম, ম্যাডোরিনামও বলেছেন বোধহয় কয়েকজন। আমার মনে হয় যারা বলেছেন সবগুলোই কিন্তু মেজর রিমেডি এই পেশেন্টের জন্য। তো সব এই রেপার্টরাইজেশন করার ফলে কি হচ্ছে, আমরা আরো একটু কয়েকটা মেডিসিন পাচ্ছি যেগুলোকে শর্টলিস্ট করে দিচ্ছে সফটওয়্যারটি। আমরা এখান থেকে ম্যাটেরিয়ামেডিকা দেখে আমরা ডিসাইড করব যে কোন মেডিসিনটা আমরা রিমেডিটা রোগীকে প্রেসক্রাইব করব। এটা একটা, আমরা জানি সফটওয়্যারটা ডাক্তার না, এটা হেল্পিং টুলস, অ্যাসিস্টিভ ডিভাইস সিম্পলি। সেই জন্য আমরা এটার উপর ডিপেন্ড করব না, ডিপেন্ড আমরা নিজেদের উপর করব। নিজেদের বিচক্ষণতা, সিক্স সেন্স কাজে লাগিয়ে আমরা এই লক্ষণগুলো সিলেক্ট করব, দেন একটা মেডিসিন আমরা সিলেক্ট। প্রথমে আসলে যে এটাই দিতে হবে, নট লাইক দ্যাট, এখান থেকে পরের গুলো হতে পারে। সফটওয়্যারটার কাজ হচ্ছে আপনাকে আপনার সামনে একটা নাম্বার অফ মেডিসিন শর্টলিস্ট করে দিবে, এখান থেকে আমি একটা রোগীকে আরো ইন্টারভিউ করে, প্রয়োজনে আরো অবজার্ভ করে এনি ওয়ান আমরা প্রেসক্রাইব করব। তো এক্ষেত্রে একটা সুবিধা যে এখানে যেমন কার্সিনোসিন, আমি যদি এখানে 17 পরের লাইনটা হচ্ছে কত মার্কস পেয়েছে। মার্কস তো বলেছি আগেই যে এটি এগুলোর গ্রেডিং গুলোর যোগফল,
যেমন এই কার্সিনোসিন 4 একটা সুপার গ্রেড, 4টা ফার্স্ট গ্রেড, একটা থার্ড গ্রেড, এগুলোর যোগফল করলে 17 হয়। তারপর ইগনিশিয়া 10, সিপিয়া 9, এভাবে করে এসছে। এখন ফসফরাস দেখেন 15 পেয়েও কিন্তু পরে এসছে কেন? এই গ্রেডিং পয়েন্টটা এখানে বেশি পেয়েছে ফসফরাস, কিন্তু তারপরে পরে এসছে এই জন্য যে দুইটা সিমটম মিসিং আছে। সিমটমের মূল্যটা আমরা এখানে বেশি দিচ্ছি গ্রেডিং থেকে। এই সফটওয়্যারটা যেভাবে অ্যারেঞ্জ করা আছে যে সিমটম বেশি মিললে সেটা আগে আসবে। তো যাই হোক, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চাচ্ছি। এখন এখান থেকে একটা ম্যাথমেটিকা দেখে নিতে পারি, যেটা কালকেও বলেছিলাম, আবারও বলছি। যেমন কার্সিনোসিনে টাচ করলাম, এখানে কার্সিনোসিন সম্পর্কে আমরা 14 রকমের তথ্য নিতে পারি। তো প্রথমটি হচ্ছে একটা ম্যাথমেটিকা, এখানে টাচ করলাম, এটা আলাদা উইন্ডো ওপেন হলো, যেটা এটা ঠিকই আছে, এখানে আরেকটা ওপেন হলো। কার্সিনোসিন এক নজরে আমরা দেখে নিতে পারি যে কার্সিনোসিনের জিস্ট কি কথা আছে, মানে মূল কথা কি, কি নোটস কি, এটা দেখে আমরা রোগীর সাথে আরো মিলাবো যে যদি এগুলো আরো পাওয়া যায় রোগীর মধ্যে প্রবলভাবে থাকে, তাহলে আমরা এটা ডিসাইড করতে পারি এই মেডিসিনটা তাকে প্রেসক্রাইব করবো কিনা সেক্ষেত্রে। এটি একটি। আরেকটা হচ্ছে এবারে ইগনিশিয়াতে যদি যাই, ইগনিশিয়াতে আমি গেলাম, প্রথমটা হচ্ছে ম্যাথমেটিকা বা কিনোটস। এখানে আমরা ম্যাথমেটিকার মেইন কথাগুলো এখানে আছে, এটা আমরা রেফারেন্স দিয়েছি নিচে, কোন কোন বই থেকে নেওয়া আছে, কোন কোন ম্যাথমেটিকা থেকে আমরা এটা কালেক্ট করেছি, মেইন গুলো করেছি আর কি। আর তারপরে ইংরেজিতে দেওয়া আছে, যারা একটু অ্যাডভান্স লেভেলের তারা চাইলে বিভিন্ন রাইটারের ম্যাথমেটিকা কি বলেছে সেগুলো দেখে নিতে পারবেন এক নজর। আচ্ছা, এভাবে প্রত্যেকটা মেডিসিনের আমরা কি নোটস এখান থেকে দেখে, প্রত্যেকটা মিন্স যেগুলো কমপ্লিট করবে এই রোগীর জন্য, সেগুলো আমরা এক নজর দেখে ম্যাথমেটিক্যাল দিকে আমরা সিদ্ধান্ত নিব। তো আমার মনে হয় যে আমি কি বলতে চাচ্ছি এটা মোটামুটি বোঝাতে পেরেছি। এখন আপনাদের প্রশ্ন ডেফিনেটলি আছে, আপনারা খেয়াল রাখতে হবে। জি প্লিজ। হ্যালো, হ্যাঁ, আমি একটাই করতেছিল, আমার পেশেন্টের যে মূল সমস্যা কোমর ব্যথা, হ্যাঁ, অঙ্গভিত্তিক প্রবলেমটা কিন্তু আমরা আনলাম না। এই সিমটমটা কি আনলে সমস্যা আছে? যে আমার কোমর ব্যথা, যেটা এই কথাটা যদি লিখি, ব্যথা কোমর, বুঝতে পেরেছি, এই সিমটমটা বুঝতে পেরেছি। আমি একটু বলি তাহলে, সেটা হচ্ছে যে প্যাথোলজি, হ্যাঁ, এই প্যাথোলজি যে গ্রেডিংটা বা এটার যে মূল্যায়ন করার সময় এটা ইম্পর্টেন্সটা খুব বেশি নেই। হ্যাঁ, এখন থাকতেও পারে এই কার্সিনোসিনে ওই ধরনের ওই অ্যাফিনিটি যেটা বলি আমরা আর কি, মানে ক্রিয়াস্থল, হ্যাঁ, সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যেহেতু আদার্স গুলো আমরা জানি অর্গাননে 153 নম্বর সূত্রে যেটা বলছে যে পিকুলিয়ার গুলোকে হাইলাইট করতে হবে। তারপরে আপনারা জানেন যে 83 থেকে 104 নম্বর অনুচ্ছেদে কেস টেকিং এর অনেকগুলো বিষয় বলা আছে। 210 থেকে 230 নম্বর অনুচ্ছেদে মাইন্ড রিলেটেড গুলোর কথা বলা আছে, যে এগুলোকে গুরুত্ব দিতে হবে। সার্বদৈহিক যে লক্ষণগুলো, যেটা অ্যাজ এ হোল রোগীটাকে রিপ্রেজেন্ট করে, এগুলো যদি বেশি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে প্যাথোলজি বা অ্যাফিনিটির বিষয়টা কিন্তু ওইভাবে গুরুত্ব না, আমরা তো টোটালিটি করবো, তাই না? টোটালিটি তে কিন্তু আমরা যেহেতু অনেকগুলো লক্ষণ নিয়েছি আমরা, সেক্ষেত্রে যেটা টোটালি বেশি কাভার করবে সেটাই আমরা দেব। এখানে অ্যাফিনিটিটা যদি কাভার নাও করে তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। আমার মনে হয় যে উত্তরটা দিতে পারছি কিনা। ঠিক আছে, যদি আমরা ওটা, হ্যাঁ ওটা ঠিক আছে, সবসময় তো মাইন্ডের উপরে জোর দিছে বেশি, ঠিক আছে, কিন্তু আমি যদি নেই এটা তাতে কি আসে, আমি এটা জানতে চাইতেছি, দেখতে চাইতেছি যে আমি যদি কোমর ব্যথাটা নেই তাতে আমার কি রেজাল্ট আসে। আচ্ছা, এখানে তাহলে আমি লিখলাম যে ব্যাক পেইন লিখি না, ব্যাক পেইন, এবার ইংলিশে দেখাচ্ছি এটা। ব্যাক পেইন কি, আমি মেইনটা নিই, মেইন রুপিসটা, তাহলে এখানে দেখেন ব্যাক পেইনে অনেকগুলো আছে, তাহলে যদি বেশি আসে তাহলে কিন্তু আমরা 2 দিব, হ্যাঁ, মেইন দিয়ে আবার 2 দিয়ে দেবো। কিন্তু আমরা কিন্তু পেয়ে গেছি প্রথমে এই যে ব্যাক পেইন, এটা যদি আমরা নিই তাহলে এখানে কি কি ওষুধ, আমরা এবার দেখি, আবার রেপার্টরি এখানে যাই। এখন স্টিল কার্সিনোসিন আছে, হ্যাঁ, তাতে এটা কিন্তু থার্ড গ্রেডে আছে, পৃষ্ঠদেশে ব্যথা, কিন্তু এটা কার্সিনোসিন আছে তারপরেও, ঠিক আছে নরেশদা? তাতে কিন্তু এখনো কিন্তু স্টিল 18 পেয়েছে, এবং নাম্বার অফ রুবিক্স আমরা তো কার্সিনোসিন ইউজ করতে পারবো না, আমরা তো কার্সিনোসিন ফার্স্টলি ইউজ করতে পারবো না, কারণ এখানে প্যাথোলজিক্যাল যে বিষয়গুলো আছে আমাদেরকে সেই দিকে লক্ষ্য করতে হবে যে আসলে পেশেন্টের কি আদৌ কি ক্যান্সারাস যে বিষয়টা আপনার একটু এটার সাথে রিলেটেড কিনা। একটু বলি, হ্যাঁ, যে কার্সিনোসিন ব্যবহার করতে পারবো না কেন, এটা যদি একটু বলতেন। না, এটা আমি জানি না, আমার ক্ষুদ্র নলেজ থেকে বা আমি অন্য কোথাও থেকে হ্যাঁ, আমি এটা একটা আমি আমার স্যারকে কোশ্চেন করছিলাম, তখন সেভাবে বলছিল
যে যদি আমাদের রেপার্টরি করার পরে যদি কার্সিনোসিনটা প্রথমেই চলে আসে, তাহলে আমরা কার্সিনোসিনটা ইউজ করব না, যদি না সেখানে প্যাথোলজিক্যালি কোনো ক্যান্সারাস সেল বা ক্যান্সারাস কোনো মানে ইমিটেশন যদি না থাকে পেশেন্টের আচ্ছা মধ্যে, যে না আচ্ছা এখানে আসলে আমরা ক্যান্সার নিয়ে ভাবতে পারি না, তাহলে আচ্ছা আসলে আমরা আচ্ছা কার্সিনোসিনটা ইউজ করব না। এইটা এটা তখন হ্যাঁ আমরা হ্যাঁ বুঝতে পারছি, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে কি যে এক একজনের এক একটা কনসেপ্ট নিয়ে মানে করে পোষণ করে ধারণা রাখে। অ্যাকচুয়ালি কার্সিনোসিন ওষুধটা ডিএম ফভিস্টার এটা নিয়ে রিসার্চ করেছেন হ্যাঁ পরবর্তীতে। এটা কিন্তু অয়েল প্রুফ মেডিসিন না, এটা কিন্তু আপনারা জানেন যে এটা মানে ওইরকম পলিক্রিস্ট ছিল না, এখন কিন্তু পলিক্রিস্টের মতো ইউজ হচ্ছে ডিএম ফভিস্টার এটাকে রিসার্চ করার পর। ক্যান্সার না হলে দেওয়া যাবে না, এটা অনেকেই আপনি দেখবেন যারা আপনি বড় বড় ডাক্তারদের লিটারেচার পড়ে দেখবেন এটা এইভাবে বলা নেই। অ্যাকচুয়ালি যদি ডিমান্ড করে প্রথমে কার্সিনোসিন দেওয়া যাবে না, বিষয়টা কিন্তু সেরকম না। আর আমি এটা বোঝাচ্ছি যে এখানে প্রথমে আসলে যে দিতে হবে এটা নট লাইক দ্যাট, না আমি আগেও স্যার, বললাম অ্যাকচুয়ালি তাই না? মানে দিবে না এরকম না, দিবে না এরকম না, অ্যাকচুয়ালি দিতে পারবে। আহ, কিন্তু আমি প্রথমে এটা ভাববো না, আমি প্রথমে চিন্তা করবো যে আসলে অন্যটা দিয়ে কভার আপ করা যায় কিনা। তারপরে হচ্ছে যদি দেখি যে না এখানে আসলে সবকিছুই কভার আপ করে প্রত্যেকটা সিমটম, তাহলে আমি কার্সিনোসিন যে দিতে পারবো না এরকম না, মানে ওটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর দিকে হ্যাঁ মানে এটা না মাথায় রেখে যদি আমি না ট্রিটমেন্ট করি, না এটা বলছে আর কি, না রোগীর যদি যদি সঠিক হইতে পারে। রোগীর চিত্র যদি স্ট্রংলি কার্সিনোসিন হয় প্রথমেই দিতে বাধা নেই হ্যাঁ, আমিও যতটুকু জানি এবং আমিও অনেক বেশ কয়েকটা ভালো রেজাল্ট পেয়েছি প্রথমেই কার্সিনোসিন দিয়ে ফার্স্ট এবং অবশ্যই এক ডোজ সিঙ্গেল ডোজ, অনলি সিঙ্গেল ডোজ। আসসালামু আলাইকুম স্যার। কার্সিনোসিন কিন্তু একাধিক স্যার ডোজ দেওয়া যাবে না, আমি স্যার দিই আমার স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি জি প্লিজ আসসালামু আলাইকুম স্যার। সংক্ষেপে বলতে হবে কারণ আমার একটু টাইমটা স্যার দেখে নিই, আপনার একটু টাইমটা দেখে নিন প্লিজ। 20 মিনিটস হচ্ছে, হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন আছে সবাইকে সুযোগ দিব হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্নকে সবাইকে সুযোগ দেব। থ্যাংক ইউ, বলেন স্যার। আমি বলে নিই একটু। জি বলেন। স্যার বলতে চাইছি যে ওষুধ সিলেকশনের ক্ষেত্রে আমরা সিমটম গুলো দেখছি, হ্যাঁ, তো সিমটম দেখে আমরা ওষুধটা সিলেকশন করছি, ঠিক আছে, তো যে সমস্যাটা নিয়ে এসছে সেটা কেন আমরা সিমটমের মধ্যে পুট করছি না? নিয়েছি তো, এই যে এটাতে সমস্যাটা কোথায়? নিয়েছি তো, দেখেন নিচে দেওয়া আছে ব্যাক পেইন, এই যে তার মেজর কমপ্লেইন এটা। আজকে নিলেন কিন্তু কালকে পরশু ক্লাস হয়েছে তো আপনি ওটা নেননি, যেগুলো আরে বাবা, আপনার এটা কথা হচ্ছে। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন, এটা তো আমি ব্যাখ্যা দিয়েছি। ওইটা হচ্ছে লেস ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রে প্যাথোলজির বিষয়টা। তারপরে আমরা তো নিয়ে দেখালাম, প্রত্যেকটাতে নিবেন যেখানে আপনার তাহলে আসবে স্যার সেখানে তাহলে নিবেন। স্যার ওটা নিলে তো কোনো সমস্যা না না নেই না, স্যার। সমস্যা নেই। আমি এটা ওটাই হাইলাইট বলতে করার চাইছি। চেষ্টা করেছি যে রোগীলিপি থেকে ইভালুয়েশন করার বিষয়টা হাইলাইট করছি আমি এক্স্যাক্টলি। স্যার আমি একটু বলতাম, আমাদের এই সার্চ বাটনটাতে কপি পেস্ট হয় না, এই অপশনটা চালু করা যায় গেলে একটু বুঝতে পারিনি ভাই, আবার বলবেন একটু আপনার বোধহয়। কপি সার্চ যে বারটা আছে এখানে কপি পেস্ট হয় না স্যার, শুধু মানে টাইপ করতে হয়। হ্যাঁ কপি পেস্ট কপি কোথা থেকে করবেন? মানে কোথা থেকে যদি কপি আমি ধরেন ফর এক্সাম্পল আমি এটা ওয়ার্ড ফাইলে, আচ্ছা আমি দেখাচ্ছি তাহলে, দেখেন দয়ামায়া বেশি আমি এখানে কপি করছি হ্যাঁ, এটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করবো, দেখেন এই তো হলো তো পেস্ট। ও আমি তো আমি আবার দেখাচ্ছি, আমার এখানে পেস্ট হয় না কেন, যে আমি ঘুরতে পছন্দ, আমি ঘুরতে শব্দটা লিখলাম, ঘুরতে লিখে কপি করলাম হ্যাঁ, কপি করে এখানে আমি পেস্ট দিব। এখন এই যে ঘুরতে চলে এসছে, হলো তো, হয় না কেন বলছেন যে হচ্ছে না? এই যে আমি এখানে সার্চ দিলাম ঘুরতে, এই যে ঘুরতে রিলেটেড রুপিস গুলো এসছে, আগে এটা হচ্ছে এসছে না? জি জি, তাহলে হয়তো আমার কপি করা ঠিক হয়নি। আপনি ট্রাই করে দেখবেন তো, একবার হতে পারে কোনো কারণে টেকনিক্যাল ইয়ার জন্য না হতে পারে, তো ট্রাই করে দেখবেন। জি প্লিজ, আর কে জানি কিছু বলতে চেয়েছিলেন? ভয়েস টাইপও হবে স্যার? ভয়েস টাইপ হবে, জি জি। কেসটা সেভ করব কিভাবে? কেসটা সেভ করার বিষয়টা এখানে যে কেস টেকিং দেখা আছে এই জায়গায় গেলে এটা করতে হবে। এটা মনে হয় যে আমরা একটু এটা আর দু একটা ক্লাস করে নিই, তারপরে সেভ করা প্রেসক্রিপশন তৈরি করার ব্যাপারটা একটু সহজ হবে আর কি, মানে একবারে দুটাতে গেলে এটা একটু প্রেসক্রিপশনটা তো পরে শিখবো, কিন্তু সেভ করাটা আগে শেখার দরকার। লিখছি সেভ করতে পারছি না। তো এটাকে আজকে তো সময় হবে না, আজকে তো আছে হলো 15 মিনিটের মতো, এটা বেশ বড় একটা চ্যাপ্টার আর কি।
তাহলে হ্যালো আগামী ক্লাসে করে দেখাবো ইনশাল্লাহ সেভ করার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক হ্যালো আছে, জি বলেন প্লিজ। হ্যালো আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি, বলেন প্লিজ। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। যা, দুটো ভেঙে দিবে। না আর লাগাই না, একটাই ঘাটা। কি জানি বলতে চাইলেন, বলেন প্লিজ। স্যার আমাদের 16 মিনিট সময় স্যার আছে এখনো। স্যার বলছি যারা যারা বেঙ্গলিতে টাইপ করতে অভ্যস্ত নয়, তো সেখানে ভয়েসটা করা যাবে করা স্যার? যাবে, করা যাবে, যেটা হ্যাঁ আপনার ভয়েস টাইপ হবে, আপনার ভয়েস টাইপ করবেন, করা যায়। হ্যাঁ হ্যালো স্যার, আমি ঠিক একটু আছে কথা স্যার। বলবো স্যার। জি 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 হ্যালো, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম স্যার, একটা মেডিসিন সিলেক্ট করার পরে আমি মেডিসিন রিপোর্টার থেকে পাইলাম, পাওয়ার পরে এখন এই মেডিসিন যে ডোজ, স্যার এটা কি সিঙ্গেল ডোজ? আমি এখন এটা কত থেকে শুরু করবো পোটেন্সি আর কি? 6 নেবো না 200 নেবো? এটা স্যার একটু যদি বলতেন স্যার। আচ্ছা, এটা ডিপেন্ড করে রুগীর তার ভাইটাল ফোর্সের উপর। হ্যাঁ, রুগীর কোন ডিজিজ, ক্রনিক কেস নাকি অ্যাকিউট কেস, অনেকগুলো ফ্যাক্টর আছে। এইগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনাকে ডোজটা সিলেক্ট করতে হবে এবং পটেন্সিটা সিলেক্ট করতে হবে। এটা কিন্তু এরকম কোনো ফিক্সড রুল নেই যে এত দিয়ে শুরু করতে হবে। এটা যদি অ্যাকিউট কেস হয় তাহলে সেক্ষেত্রে একরকম হবে, আর যদি ক্রনিক কেস হয় এবং ক্রনিকের মধ্যে আবার যদি ভাইটাল ফোর্সটা খুব উইক থাকে তাহলে আবার একটু লোতে আসতে হবে, লো পটেন্সিতে, হায়ার পটেন্সিতে যাওয়া যাবে না। এরকম অনেকগুলো বিষয় আছে, এগুলো পর্যায়ক্রমে আলোচনা করা যাবে। হ্যাঁ, কিন্তু এটা এরকম ফিক্সড কোনো ইয়া নেই এত দিয়ে শুরু করতে হবে। এক একজন রোগীর এক এক রকম লাগতে পারে। জি 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 স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। খালি উল্টে দিছে রে। জি, আর কেউ বলবেন কিছু? এই যেটুকু আলোচনা হলো তার স্যার আসসালামু আলাইকুম। আগামী শুক্র শনিবার কি ক্লাস হবে স্যার? আচ্ছা, হ্যাঁ এটা ভালো কথা বলেছেন। আগামী ঈদ পড়ে যাচ্ছে মানে শুক্র শনি, আমরা আগামী শুক্র শনিবার এটা বন্ধ মানে স্থগিত রাখতে চাচ্ছি আর কি। পরের শুক্র শনিবার থেকে ইনশাল্লাহ শুরু হবে, কারণ অনেকেই ব্যস্ত থাকবেন। থ্যাংক ইউ, ভালো কি স্যার ওই যে স্যার শুক্রবারটা করেন স্যার, শুক্রবারটা করেন, শনিবারটা অফ রাখেন। না না, অনেকে গরু ছাগল কেনাকাটার জন্য যাবে, বাজারে যাবে, এই জন্য শুক্র শনিবার অফ থাকুক আর কি। হ্যাঁ, সবার যে সুবিধার্থে আর কি। আগামী তারপরে শুক্র শনিবার ইনশাল্লাহ আমরা হ্যাঁ 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 শুক্র শনি বন্ধ থাকবে। আমি নোটিশ দিয়ে দিব ইয়াতে, গ্রুপে আর কি। ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন প্লিজ? আরো 14 মিনিট আছে আমাদের হাতে, আমরা চাইলে আরো প্রশ্ন করতে পারি। স্যার আসলে আমরা যারা, স্যার আমি একটু কথা বলতে চাইছিলাম। আমার মূলত বিষয়টা হলো, একটা রোগী যদি আমাদের কাছে আসছে, আসলে সে কোন মায়াজম এটা আসলে সঠিকভাবে চিনার উপায়, তার মানে মানে লক্ষণগুলো কিভাবে আমরা কালেক্ট করবো? আচ্ছা, এক্ষেত্রে হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ। এক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, এটাই আসল। আচ্ছা, এটা আমরা এই সফটওয়্যারে একটা ব্যবস্থা রেখেছি, কেমন? এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ এই কিভাবে কোন মায়াজম তার মধ্যে বেশি আছে, কি ডমিনেট করছে, সেটা সফটওয়্যারের হেল্প নিয়ে আমরা হেল্প পাবো। ঠিক আছে। আর সফটওয়্যার হেল্প ছাড়াও কিভাবে নির্ধারণ করা যায়, এটা কি বলা যাবে স্যার? সফটওয়্যার হেল্প ছাড়া আপনাকে একটু পড়ালেখা করতে। সফটওয়্যার মানে কি, এখানে তো বইপত্র থেকেই নেওয়া, কেমন? যেমন এখানে কিছু ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটর গুলোতে আমি একটু দেখাই খুব সংক্ষেপে। আচ্ছা, কাদের একটু নয়েজ হচ্ছে, আপনারা যদি কথা না বলেন তাহলে একটু মিউট করবেন প্লিজ, যেখানে নয়েজ হচ্ছে আর কি। আর যদি কথা বলতে স্যার আপনি বললেন না যে আজকে যে পেশেন্টের কথাটা বললেন, যেটা আসছে আমাদের এই আপনার কার্সিনোসিন, এটাই কি স্যার আপনি অ্যাপ্লাই করেছিলেন? জি জি জি, এখানে কার্সিনোসিনে দেওয়া হয়েছিল প্রথম অনেক আগে গিয়েছিল অনেক ডাক্তারের কাছে। কত পোটেন্সিতে অ্যাপ্লাই করেছিলেন স্যার? 200 দিয়েছিলাম। 200 এক ডোজ, অনলি ওয়ান ডোজ, বাকিটা প্লাসিবো। অন ডোজে সেরে গেছে স্যার? অন ডোজে না, 15 দিনের মধ্যে অনেকটা ইমপ্রুভ হয়েছে, মানে বেশ ভালো ইমপ্রুভ হয়েছে, পরে প্লাসিবো দেওয়া হয়েছে আর কি। আচ্ছা, এটা কিভাবে দিব সেটা আগামী দিনে আলোচনা করেন স্যার, একটু মানে কিভাবে
ওষুধগুলো আমরা দেব, আমাদের কি পোটেনসিতে দেব। উদ্দেশ্যটা হচ্ছে কি যে আমরা আগে রোগীর লিপি থেকে লক্ষণগুলো মূল্যায়ন করাটা নিয়ে আলোচনা করি সবাই, যে মূল্যায়ন করার যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করে এটা এখান থেকে কিভাবে আমরা একটা ওষুধে যেতে পারি বা একটা রেপার্টাইজেশন করতে পারি, সেই বিষয়গুলো আলোচনা শেষ করার পর দেন আমরা পটেন্সি এন্ড ডোজ বা জানে কি হবে না হবে, জি প্লিজ। কোন কেসে কি হবে ও জানে কে। যে আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, আমাদের আরো 11 মিনিট সময় আছে। আমরা এটা আবার সেভ করতে হবে, সেভ করতে আবার বেশ সময় লেগে যায়। যদি কারো আসসালামু আলাইকুম। বলছিলাম সাদিকুজ্জামান বলছিলাম পাবনা থেকে। জি না তুই তো আগে থেকে জান না কেস করবে ভাবে। আমি বলতে চাচ্ছি যে আমরা আসলে অনেকে যে ধরনের প্রশ্ন করছে এটা বোঝা যাচ্ছে যে একদিনে সবকিছু আমরা শিখে ফেলবো, আসলে এটা তো সেরকম কিছু না, ধীরে ধীরে শিখতে হবে। সব